পিয়ার সিস্টেমে নির্বাচন হওয়া, স্বতন্ত্র প্রার্থীদের কি হবে? নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হবে এই কারণে যে সেনাবাহিনী মাঠে থেকে দিন দিন তাদের কিন্তু মানসিকতার পরিবর্তন হয়ে যাচ্ছে। অনেক জায়গায় স্থানীয়ভাবে মিশতে গিয়ে কিছুটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে। দীর্ঘদিন থাকলে তারপরে সেনাবাহিনী এটা তো কাজ না, তাদের কাজ সাময়িক, তারা তো আমাদের দেশের সম্পদ। নিশ্চয়ই এই সেনাবাহিনী যদি আপনার ডিসেম্বর পরে না থাকে, সরকার সেনাবাহিনীর আলাদা কেউ না, তারপর তাদেরও তো একটাই আছে যে আমরা কেন পাহারা দেবো, কত বছর লাগবে সংস্কার করতে, কত বছর লাগবে, কোন নির্দিষ্ট সময় আছে? এই সংস্কার চলমান, বিচার চলমান, এখন কতদিন হলে বিচার শেষ হবে, কতদিন পর সংস্কার শেষ হবে, তারপরে নির্বাচন হবে, তখন সেনাবাহিনী অনেকদিন মাঠে থাকবে, এটা থাকার কোনো রকম সুযোগ নেই। দ্বিতীয়ত কথা, পিয়ার নিয়ে কিন্তু আগে আলোচনা হয়নি, হঠাৎ করে আলোচনা আসলো। হঠাৎ করে আলোচনা আসলো মানে চরমনাই একটা মিটিং সমাবেশ ডাকলো, সেখানে সবাই গেল, এখানে পিয়ারের কথা আসলো, যেটা আমাদের দেশে ছিল না। আর পিয়ার সিস্টেমে নির্বাচন হওয়া, স্বতন্ত্র প্রার্থীদের কি হবে? স্বতন্ত্র যদি কেউ ইলেকশন করতে চায় তাদের কি হবে? তাদের ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করবে? তারপরে স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, সেখানে কি আমাদের পিয়ার সিস্টেম আপনি চালু করতে পারবেন? এক দেশে তো দুই নিয়ম তো হবে না।